নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছে এবং তোমাদের পাখিও সব ভালো আছে। তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি আমার যে বদ্রি যে সেট আপটা আছে, বদ্রি সেট আপের মধ্যে কোন হাঁড়িতে কটা বাচ্চা আছে বা কটা ডিম আছে সেইগুলো তোমাদের দেখাবো। কিছু কিছু বাচ্চা তো বাইরে বেরিয়ে গেছে, অলরেডি বড় হয়ে গেছে। কিছু বাচ্চা ভেতরে আছে যেগুলোকে আমি বার করিয়ে দেবো, তাদের পালক উঠে গেছে অনেকটাই। কিছু বাচ্চা ছোট আছে, কিছুতে ডিম আছে। তো আমি সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো চলো ফুটে দেখো কী কী দেওয়া আছে। এখানে কিন্তু চিঁড়ে, ভুট্টা, ভুট্টা নয়, গম প্লাস বটবটি, আর এর সঙ্গে ক্যালসিয়াম, ভিটামিন, মোরিঙ্গা পাউডার, প্রোবিজাইম, ঠিক আছে, পেস লাইফ, এই সমস্ত মিশিয়ে কিন্তু এই শর্ট ফুডটা রেডি করা। এবং এই শর্ট ফুডটা কিন্তু আমি বদ্রি থেকে শুরু করে লাভবার যা আছে টোটাল অল ওভার সেট আপে যা পাখি আছে সব পাখিগুলোকেই দিই। তারা এই শর্ট ফুডটা খায়, খেয়ে এবং বাচ্চাগুলোকে খাওয়ায়, যার ফলে আমার বদ্রি বলো বা লাভবার্ডের বলো পাখির কিন্তু গ্রোথ থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তো এখানে কিছু বাচ্চা আছে যেগুলো বাচ্চাগুলো একটু সেলফ ফিডিংয়ে চলে এসছে। সব পাখিগুলোই মোটামুটি সেলফ ফিডিংয়ে চলে এসছে, কিন্তু এই যে পাখিগুলো যেটাকে ধরলাম, এরম কিছু পাখি আছে যেগুলো সেলফ ফিডিংয়ে অলরেডি চলে এসছে এবং এরা নিজেরাও খেতে পারে। তো সেই কারণে এদেরকে একটু আলাদা সেট আপে, মানে আলাদা ঘরে আলাদা খোপে করে দেবো। তো এইখানে একটা বড় কেজ আছে, যে কেজটার মধ্যে আমি এগুলোকে ছাড়ছি। এই কেজটা একটা বড় কেজ, এখানে যারা মোটামুটি সেলফ ফিডিংয়ে চলে আসে সেই সমস্ত পাখিগুলো বাচ্চাগুলোকে ধরে এখানে রাখি এবং ওরা এখানে থাকার পর বেশ কিছুদিন থাকার পর যখন পুরোপুরি সেলফ ফিডিং মানে পুরোপুরি খেতে শিখে যায়, তখনই কিন্তু এদের মার্কেটে সেল করার জন্য আমি নিয়ে যাই। তো এখানে কিন্তু দুটো পাখি একটু সেলফ ফিডিংয়ে চলে এসছে পুরোপুরিটাই। তো সেই দুটো পাখিকেই নিয়ে গেলাম, প্রথমে একটা নিয়ে গেছি আর এটাই আর একটা আছে, এটাকে নিয়ে যাব। দুটো পাখি আছে এখানে সেলফ ফিডিংয়ে পুরোপুরি চলে এসছে। বাদ বাকি যে আরও তিনটে বাচ্চা আছে, এখানে টোটালি 5টা বাচ্চা ছিল, এই তিনটে বাচ্চা এরা কিন্তু এখনও পুরোপুরি সেলফ ফিডিংয়ে আসেনি। তো এটা এখানেই থাকবে ওর মা বাবার কাছে। বাদ বাকি দুটোকে আমি সরিয়ে নিয়ে চলে যাবো। এই দুটোকে পুরোপুরি সেলফ ফিডিংয়ে এরা চলে এসছে, নিজেরাই খেতে পারে। তো এদেরকে এখন একটা বড় কেজে এই কেজটাই ছেড়ে রেখে দেবো, যাতে ওরা আরও ভালোভাবে উঠতে পারে, ভালোভাবে গ্রো করতে পারে। এগুলোও কিন্তু বাচ্চা, নিচে যেগুলো দেখতে পাচ্ছ নিচেগুলোও কিন্তু বাচ্চা। তো চলো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস দেখাই, সেটা হয়ে গেছে সেই বাচ্চাগুলোকে বার করে দেবো। বার করে দিলে সুবিধাটা কী হয়, তাড়াতাড়ি খেতেও শেখে এবং যে ফেদারের যে গ্রোথটা থাকে সেই গ্রোথটাও কিন্তু খুব সুন্দরভাবে হয় আর খুব তাড়াতাড়ি হয়। ভাঁড়ের মধ্যে থাকলে কিন্তু সেই গ্রোথটা একটু কমে যায়। তো সেই কারণে এই বাচ্চাগুলোকে আমি বার করে দেবো। আর দুটো বাচ্চা যে দুটো আছে সেই দুটো কিন্তু এখনও পুরোপুরি ফেদার ওঠেনি ক্লিয়ারলি, তো সেই দুটোকে রেখে দেবো। বাদ বাকি এই তিনটে বার করে দিয়েছি, দুটো ভেতরে এখনও আছে। এই পেয়ারটাও খুব সুন্দর পেয়ার, ভালো বাচ্চা করে। এখানে দেখো এইটা আর একটা পেয়ার আছে ঠিক তার উপরেই। এই পেয়ারটা ডিম দিয়েছিল বেশ কিছুদিন আগে এবং বাচ্চা উঠেছে, আমি দুদিন আগেই চেক করেছিলাম, বাচ্চা উঠেছে। তোমাদের বাচ্চাগুলোকে একবার দেখাই। এই পেয়ারটাও খুব সুন্দর পেয়ার, মোটামুটি 5-6টা থেকে বাচ্চা তোলে, কোনো অসুবিধাই হয় না এবং প্রত্যেকটা বাচ্চায় ওরা মানুষ করে। তো বাচ্চাগুলোকে তোমাদের একবার দেখাই, দেখো একদম ছোট্টই বাচ্চা, একদিন কি দুদিন হয়েছে বাচ্চাগুলো উঠেছে। দেখতে পাচ্ছ কি জানি না, একটু বাইরে বার করাই। ভেতরে ধাড়িটা বসে আছে, এই দেখতে পাচ্ছ, দুটো দুটো, চারটে, পাঁচটা, ছটা, 7টা ডিম দিয়েছে। 7টা ডিমের মধ্যে দুটো বাচ্চা অলরেডি উঠেছে, এখনও 5টা ডিম আছে। 5টা ডিমে জানি না কটা বাচ্চা উঠবে। আর এখানে যে খোঁড়া যে দুটো বললাম ইঁদুরের পাকাটা, সেই পাকাটায় দেখি একবার চেক করে তোমাদেরকেও দেখাই একবার যে ডিমটা জমেছে কি না। বেশি দিন হয়নি, 4 থেকে 5 দিন হয়তো হার্ডলি হয়েছে, ডিম দিয়েছে। জানি না এখন ডিমগুলো জমবে কি না, কারণ খোঁড়া পেয়ারে ডিমটা জমতে একটু মুশকিল হয়। তো এই যে 3খানা ডিম এখনও পর্যন্ত মনে হচ্ছে না জমবে, তবে আশা রাখা যায়। একটা ডিমের একটুখানি আছে, হলেও হতে পারে, এখনও কনফার্ম কিছু বলা যাচ্ছে না। আরও মোটামুটি 7 দিন, ডিম পাড়ার পর থেকে মোটামুটি 7 থেকে 8 দিন পরেই বোঝা যায় যে বা ডিমে ব্লাড এসছে কি না। আর তখনই বুঝতে পারবো যে এটা হবে কি না। ঠিক আছে, এটা একটা পেয়ার আছে। এখানে দেখো নরটা হচ্ছে নীল রঙের, যেটা এটা নর, আর বাদ বাকি আরেকটা যেটা আছে এটা ফিমেল, 200 রঙের যেটা ফিমেল। এর পাটাই কাটা, ইঁদুরের পা কেটে দিয়েছে, এর পাটাই কাটা, দেখতে পাচ্ছ ও ঢুকতে পারছে না। এর পাটাই কাটা।